দেখো সকালে উঠে নিরামিষটা রান্না করে নিচ্ছি। আর গাজর টাজর সব কিছু দিয়ে সর্ষে বাটা দিয়ে করব, আর এদিকে আলু সিদ্ধ করে বড়ি দিয়ে আলুর রসা করব। তো নিরামিষ রান্না করে তারপরে আমিষ রান্না হবে। গুড মর্নিং, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলা রান্না বান্না কমপ্লিট করেছি, এখন শুধু মাটন আনবে, মাটনটা রান্না করার বাকি। আর এই যে আমার সোনামা উঠে গেছে, এখন বাজে 10টা 20। তো এখন থেকেই মানে তোমাদের ক্যামেরার সামনে আমি এলাম। আর এই যে দেখো, টিপ খুঁজে পাইনি, সিঁদুর পরেছি, সিঁদুরের টিপটা কি হয়ে গেছে, মেয়ে এখন ধরে এরকম করে দিল। আর এই যে সোনামাকে খাওয়াচ্ছি। ঠিক আছে, আমি আবার খেয়ে নিয়েছি কারণ বর এসেছিল। তো ও খেয়ে নিল, আর আমি গরম গরম একটু খেয়ে নিলাম। তো চলো দেখাই যে আমাদের লাস্ট মানে কেমন হয়েছে দেখতে। চলো। আর ছেলের জন্য তুলে রেখেছি ঝাল ছাড়া। দেখো, পুরো কাঁচা লঙ্কা দিয়ে করেছি নামানোর আগে। আর এই যে ছেলের জন্য তুলে রেখেছি এখানে। আমার বর একদমই পছন্দ করে না শুকনো লঙ্কা দিয়ে মাংস টাংস বা যে কোনো কিছু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করা। তো স্বাস্থ্যকর যে কোনো খাবার মানে পছন্দ করে। তো এই যে ঘরটার ঝাড় দিয়ে নিলাম এখন। আর মেয়ে তো ঘুমোচ্ছে, ঠাম্মি মেয়ে দুজনেই। আর ওয়েদারটা একদমই ভালো না, দেখো আকাশ পুরো মেঘলা। ছেলে আবৃত্তি থেকে এসে গেল খেলতে, তো ওকে খাওয়াবো। আর ওর গাড়িটাই যে নিচে। স্নানটাও কমপ্লিট করেছি, মেয়ে পটি করে দিয়েছিল জানো, যার জন্য একবারে স্নানটা করে নিলাম। নাইটি টাইটি একদম লেগে গেছিলো, একদম ওয়েদারটা ভালো না। তো অনেক দিন পর দেখো এরকম অনেকটা সময় ছাদে আছি, কারণ মেয়ে এখন ঘুমোচ্ছে। ছাদে এসে একটু ভাবছি সামনে পরীক্ষা আছে, একটু পড়াশোনা করি। আবির পাপা, ছেলে চলে আসছে, কোথায় আর পড়াশোনা হবে, আমাকে খাওয়াতে হবে। তবু একটু বসি, যে বস্তাটা পেতে নিলাম। তো ছেলেকে পড়ালাম, আর সন্ধেবেলা বায়না মা চিপস খাবো। তো দেখো বুনুকে দিয়েছে, বুনু প্যাকেটটা শুদ্ধ খাওয়া শুরু করে দিয়েছে। তো খেতে তো পারে না, যাই হোক। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেল। আর মেয়ে আজকে খুব ঝামেলা করছে। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছে 7, 7:30, 8টার দিকে, তো মানে সন্ধ্যার সময় ঘুমিয়েছে। এখন আর ওর ঘুম পাচ্ছে না, তো অনেক ঝামেলা করছে। আর আমি যে দেখো আমার ডকুমেন্টসগুলো একটু নিয়ে বসেছি, কোথায় কি রেখেছি সেগুলো একটু গুছিয়ে রাখছি। একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, এর জন্যে। আর একটা খুব খারাপ খবর আছে। আমার বাপের বাড়ি ওখানে, মানে আমার বাবার মামি, মানে আমার ওই দিদার ভাইয়ের ছোট নাতনি, একদম 4 মাসের বাচ্চা। তো আমি যতদূর শুনেছি এখনই, মানে আজ 2টোর সময় কি বলবো মারা গেছে। আর কি বলে ওই পেটে যদি একটু গ্যাস, ছোট বাচ্চাদের গ্যাস ট্যাস হয় না, তো তার জন্য যে ড্রপটা পাওয়া যায়, কি বলে এটার নাম যে কি ড্রপ একটা নাম আছে, ওই ড্রপটা কি খাওয়াতে গেছিল না কি, বাচ্চার গলায় লেগে কিছু একটা, আমি ঠিক জানি না, কিন্তু এরকমই কোনো একটা ব্যাপার হবে। বাচ্চাটা মারা গেছে। আমার এত মানে খারাপ লাগছে, ভাবতে পারবে না। মানে আমি বাচ্চাটাকে দেখিনি, কিন্তু প্রত্যেকটা বাচ্চাকেই না নিজের সন্তানের মতো মনে হয়, যার জন্য এতটা খারাপ লাগে। তো চলো, তো এর জন্য না এতটা খারাপ লাগছে, মানে আমার তো যখন শুনেছি আমার এত কান্না পাচ্ছিল, ছেলেকে পড়াতে পারছিলাম না, আমার খুবই খারাপ লাগছিল। তো ওর পাশের বাড়ির একজনের নাম্বার আছে,
আমি ফোন করলাম, মানে এই অবস্থা তো বোঝোই। ও ফোনটা তুললো না, আমি মেসেজ করেছি, মানে কি কারণটা, খুবই খারাপ লাগছে। আর জানো তো, উম, ওরা 3 ভাই, 3 ভাইয়ের ওদের বোন নেই। আবার ওরা যে ওদের ছেলে হয়েছে, মানে বড় 2 ভাইয়ের একটা একটা ছেলে, আবার ছোট ছেলেরই একটাই মেয়ে হয়েছে। দেখো এত আদরের বাচ্চাটা, সে আদর থাক অনাদর থাক সব বাচ্চাই আদরের। তো এরকম করে চলে যাওয়াটা এতটা কষ্টদায়ক। কত বয়স্ক, কত মানুষ কষ্ট পাচ্ছে, মৃত্যুকে ডাকছে ভগবানের কাছে যে আমার মৃত্যু দাও, মানে যন্ত্রণায় সহ্য করতে পারছে না, কত অসুবিধা। তো তাদেরকে ভগবান তুলে নিতে পারতো। ছোট্ট শিশু, মানে এটা মানা যায় না। তো আমি তো ভাবছি যে ওদের বাড়ির লোক, আমাদেরই, আমি দেখিনি বাচ্চাটাকে, তাই কত খারাপ লাগছে। ওদের বাড়ির লোকের কেমন অবস্থা। তো সব মিলে আহ, খুবই মনটা খারাপ। তো কি করা যাবে জানি না। তো চলো আজকের মতো এ পর্যন্তই।